তাই বলে আমি কি আমি জিজ্ঞাসা করি তুমি কে, আমি তাকে ডেকেছি কিনা তোমার সঠিক সুন্দর সত্য আমি তো মানুষ ভাই। হ্যাঁ আমি মানুষ। হ্যাঁ তুমি মানুষ, তবে তোমার পরিচয় দাও, তুমি কি, তোমার নামটা কি? ও মানুষ হলে পরিচয় থাকে না? হ্যাঁ মানুষ হলে তার পরিচয় থাকে, তার নাম থাকে। তুমি কে ভাই? ওরে বাবা সোনারি ওস্তে দাদা। ও বলতেছো? আচ্ছা বলো বলো বলো। লুঙ্গি খুলে যায় কেন কোনো? স্বভাব ভালো না, লুঙ্গির স্বভাব ভালো না। লুঙ্গির স্বভাব ভালো না, তোমার স্বভাব অনেক ভালো। তাহলে বলো ভাই তুমি কে? এ নাম কই নাই ও মাস্টার? না
আমার নাম বলো নাই। না এ নাম দেখবি না শুনবি? নাম দেখা যায় না, শোনা যায়। নাম দেখা যায় না? নাম দেখা যায় না। ও কাকা নাম দেখা যায় না? ওই দেখ ও ভাই নাম তো দেখা যায়, তবে হ্যাঁ নাম দেখা যায়, তবে সেই যে কি নাম রে ভাই। যাই হোক আগে তুমি নাম বলো, আমি শুনি, দেখা দেখি পরে। এ তাই শোন। হ্যাঁ বলো। আচ্ছা এই এলিগাতে রায় বাচ্চা করে কাবরা সুগুর রশি ভাইয়া সুগুর কাকা কাহাই কই দেখা যায় যোগাই রশি দলি দলাম গলা কবুনা বলাম ধলাই তালা ওসো হাত ধলাই যাব পাইতে কই দেখা যায় পাইতে বড়হা বড় গিরা পুষ্পা ভদ্রলোক দেখো যদি দেবদুন যাও সত্যিকারে গেল ভাই এ সাইসু তো ভাই মার ভাই বড় শুন খোলা। ও ভাই এত নাম আমি তোমাকে শুনবো না, এ তো অনেকগুলো গ্রামের নাম বলেছো। আমি জিজ্ঞাসা করি তোমার নাম, তুমি কে? ও নিচের নাম শুনবি? না, তোমার নিজের নাম, অরিজিনাল নামে কতগুলো গ্রামের নাম বলেছো। ও আমার নাম শুনবি? হ্যাঁ তোমার নাম। এটা কবে না তো তোমার নাম কও। ভাই মারা শুন খোলা এইসব না, তোমার নাম। তো তুই একবারে সুবই কথা রিস না? একবার বুঝিয়ে বলো, তুমি তো বোঝো না, তুমি তো ব্যস্ত থাকো। আমি ব্যস্ত থাকি। হ্যাঁ আমি ব্যস্ত থাই, ভালো হইছে নে তো শোন। তাহলে তোমার নামটা বলো ভাই, কে তুমি? শোন তো বলো ভাই। ওই আমার নাম সেই কালাচা বাগানে ফুটফুট ফুলে রে ওটি মোহমোহনে কি বাবা একা মাতিস কে? বাড়ির হরাইলে যা খুশি তাই করতে চাও না? ও ভাই আমার জিজ্ঞাসা করে তোমার নাম, তুমি আগল তাগল বলছো, তোমার নাম কি? এ ওই নাই কথা, ওই নাই ও কালাসান, আমার মুখে এসব রানার ভাই আমার লক্ষ্মী সোনা। আমি কত সুন্দর নাম ধরে তোমাকে ডেকেছি, আমার মুখে এসব রানার ভাই আমার। এসো ভাই কালাসান। ডেলিভারি করলাম, ডেলিভারি করলাম। ভাই মানে অনেক গেছে সব কি শোনা ভাই আমার। এ নুডলস খাচ্ছিলাম। নুডলস খেয়েছো, এটা খুব ভালো জিনিস। এই জন্য নুডলস খুব ভালো, স্বাস্থ্যের জন্য উপকার। ও ভাই তোমাকে আমি কি জন্য ডেকেছি জানো ভাই আমার? কেন ভাই? তোমাকে কি জন্য ডেকেছি জানো? কেন তোমাকে কি জন্য ডেকেছি জানো? মানে হাত দিয়েন কেন ওখানে হাতে মানে কি হচ্ছে? ওর হাত দিলে আমার উল ভেঙে ভুল ভেঙে যায়, হয়। তাহলে তুমি তো অনেক ছোট, ওরে আল্লাহ, আমি নামাইলো না পারলো। হয় ওরে ভাই আমি ভিটাবে বলে আগা খাই। আরে বলে আলা খাও, হয় আটা খাও, হয় বালতি খাই, বাল্লিও খাও, হ্যাঁ। এটা তো বোঝা যাচ্ছে এক পাকা অনুমান। ও ভাই এই। এদিকে এসো ভাই, তোমাকে আমি কি জন্য ডেকেছি জানো? আবালে দুধ খাই। মানসিকা গায়ে গরুর দুধ তুই আবালে দুধ খাস? বর্তমান আবালে দুধ আসছে, আবালে দুধ আসছে ইন্ডিয়া যাই দাও। কোথাকার আবালে দুধ হয়? ওটা না ইন্ডিয়া যাই দাও। দুষ্টমি করে না রে কালাসান, দুষ্টমি করে না। ওরে লেখা আছে বলে ভক্তে যেতে হবে একদম 12 বছর থাকতে। তোমাকে যে আমার সঙ্গে ফকির হতে হবে ভাই। ও রে দে সাকিয়ে দে সাকিয়ে। এই তো লক্ষ্মী শোনা ভাই সাকিয়ে আমার। দে কি? বলার সঙ্গে সঙ্গে রাজি হয়ে গেছো। ও সব বলা। চলে এসো ভাই, চলে এসো। দাও সাকিয়ে দাও সাকিয়ে দাও।
ওই শালা তো গাইতে আমরা মাইক খাচ্ছি হ্যাঁ কত পাগল আমি না এ ভাই চলে গেছে আমও চলে যাচ্ছে এই কি ব্যাপার আমাকে বলো তুমি আবার হেঁটে চলো কিছু দূর হেঁটে যেতে তুমি পিছন পারে কোথায় গেছিলে এই কোথায় গেছিলে ফাজিল কোথায় গেছিলে অত দাড়ি দিয়ে না বাটি অত দাড়ি দিয়ে না গাড়ি দেবো না মানে আমাকে বললে মিয়া ভাই ভাই হেঁটে চলো আমি হেঁটে চলে যাচ্ছি তো তুমি আবার এখানে দাঁড়িয়ে রয়েছো কেন তুই কি তোর মন মতো চলে যাস মানে কোয়ার সাথে সাথে আটা দিস তাই না তুমি যখন আমার বলছো না মন মতো চলে যাবো না তা দেখলি ও সিমলার অত গরজ কা এও তো বুঝলি না না তা তো বুঝতে পারছি এত গরজ কে বলে চলে যাবো তাই এ ভাই বর্তমান যুগ জামানা ভালো না ঠিক না বে ঠিক ঠিক হ্যাঁ? ওর সাথে যাবো ওরা চিনলাম না বললাম না ওর সাথে ভক্কাত ভক্কাত করে যাবো ক্যাশে এই ও এই তো আমার কাগজ আছে ও আমার আর কাগজ মানে জন্ম নিবন্ধন জন্ম নিবন্ধন হ্যাঁ। সব আছে ভাই আইডেন্টি কার্ড আছে আইডেন্টি কার্ড ভোটার আইডেন্টি কার্ড আছে আছে এতে তুমি কি করবা এইসব না দিয়ে যাবো তুই পথে নিয়ে যদি এবারে রেপ করে চলে যাই আপনি তো টাকা এই আপনি কোথাকার ও ভাই সব কিছু পরিচয় নাই মন মতো আঁকিয়ে দেবো হ্যাঁ আমার পরিচয় হ্যাঁ, ঠিকই ঠিকই বলেছে এইবারে বুঝাচ্ছি মানে আমি তোমার কি হই হ্যাঁ। মানে তোমার আর আমার মধ্যে সম্পর্কটা কি হ্যাঁ আরে এইটা বুঝিয়ে বললেই তো হয় ও ভাই কি? তাহলে শোনো ভাই তুই আবার কাগজ না তুই দোষ কবি না ভাই আমি তোমার কি হই তাহলে শোনো আমি হলাম তোমার মিয়া ভাই তুমি হলে কি আমার আদরের ছোট তুই মাঝে কাকা আমি ছোট কাকা আমি তোমার মিয়া ভাই আর তুমি আমার ছোট ভাই ও তুমি কয় মাসে গাই এর নাম আরে ভারে কি দেখো আরে তোমার বিয়া ভাই আমি তোমার মিয়া ভাই মানে বড় ভাই আর তুমি আমার ছোট ভাই আনুমানিক কটুক পারবা না বাটি কি দুধ দুধ দেখে ভাই অস্ট্রেলিয়ান গায়ের আমি পাতি গাই ভাই আমি তোমার মিয়া ভাই আর তুমি আমার ছোট ভাই বোঝো না এই আমি তোমার ভাই 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 আদরের ভাই আদরের ভাই হ্যাঁ ভাই একেবারে মায়ের পেটে ভাইয়ের মতো তুমি আমার ভাই ভাই হ্যাঁ ক্লাস স্যার তুই বড় আমি ছোট তুমি ছোট আমার দুধু কবি তোমার ভাটি কব ছোট ভাই কব এ ছোট জন্য দুধু কয় তুই আমার আল্লাহ তাআলা দুধু কবি আল্লাহ তাআলা শুধু কব। ও ভাই তাহলে শোনো মানে আমি যে তোমার জিজ্ঞাসা করছি মানে আমি তোমার ভাই হই কিভাবে তাও তুমি জানো না এ কোন বাবা আলাম এই শোনো আমার মা হ্যাঁ, মানে আমার যা কিছু আছে আমি তোমার সব ভাগ দেবো সপ্তাহ ভাগ দেবে সপ্তাহ ভাগ দেবো সপ্তাহ দেবে কোনো ডিফারেন্স থাকবে না ভাই সপ্তাহ ভাগ দেবে আসোকা সপ্তাহ ভাগ দেবো মানে আজ থেকে আমার যা কিছু আছে সব তোমাকে সব দেবে সব আমার সব তোমার সব কিছু আমার সব কিছু তোমার ভাগ আছে তাই হ্যাঁ এক সপ্তাহ কত তাও বলতে হবে হ্যাঁ। এই ধরো আমার মা তোমারও মা আমার আমার বাবা তোমার বাবা হ্যাঁ, মানে- আমার ভাই তোমার ভাই হ্যাঁ। এই যা কিছু আছে সব কিছু অর্ধেক তোমার ভাই এই সবটা আমার সব কিছু তোমার সব অর্ধেক আমার এই তুই বুঝছিস না ও সব কিছু ভাগ দেবো ও ভাই শুনছো সপ্তাহ অর্ধেক আমার হ্যাঁ শুনেছে মানে ইউটিউবে রেকর্ড আছে কোনো ভুল নাই কোনো ভুল নাই কোনো ভুল নাই মানে তুই ধরা খেয়ে গেছিস কলিম কেন ধরা খেয়ে গেছে তুই কিন্তু ধরা খেয়ে গেছিস ধরা খেয়ে ইউটিউবে গেছে রেকর্ড আছে 4000 কাজ ধরাই কইছে সপ্তাহ অর্ধেক হ্যাঁ সব কিছু দেবো তাই বাবুর মারও অর্ধেক দেবা এই পাগল উঠতে পারা যায় এ সপ্তাহ চুক্তি বাচ্চা এক সপ্তাহ তোর এক সপ্তাহ আমার ও ভাই কি কালাসান রে পাগল ভাই আমার ওরে এই পৃথিবীতে সবই কিছু ভাগ দেওয়া যায় স্ত্রী ভাগ অর্ধাঙ্গিনী বলা হয় স্ত্রীকে স্ত্রীর ভাগ কেউ কাউকে দেয় না ওই একান্ত নিজস্ব সম্পত্তি কেউ কাউকে দেয় না ওটা দেওয়া ওই যায় ভাগ দেওয়া যায় না রে ভাই মানে সপ্তাহ ভাগ দেওয়া যায় ওটার ভাগ দেওয়া যায় শালা বউ হবাই তোর বেটা বউ হবে তুই এই কালাসান এই, ও ভাই শুনে যাও কে শুনে যাবা কেন এই
সত্তর অর্ধেক রাখতে এই বোর কথা কইছি অমনি উনার উতল উতল অমনি উনার জানা আছে ঠিক আছে শালা বউ হবাইতে ও ভাই কোনো প্রাণের ভাই আমার স্ত্রী ভাত কেউকে দেয় না মাকে মা বলা যায় এই দেখেছো কত মায়ের জাত এনাকে গিয়ে বলা দাও মা মাগো মায়ের যে মিষ্ট মতো ভাষারে কালাসান এই ভুবনে আর হয় না একটাই ডাক যা দূর ডাক দিলে মন ভরে যায় কালাসান মা তাহলে তুমি চলে এসো কালাসান এই নগর মাস থেকে ভিক্ষা করে এসো তুমি আর আমি সেই নিদারুণ ফকির সাথে সেজে আসছি কালাসান তাহলে আসি ভাই তোরা যে দুলোমের মতো সাবাটা তোমাকে ও ফকির বানিয়ে দিতে হবে হ্যাঁ তাহলে এসো আমি তোমাকে ফকির সাথে দিচ্ছি ও ভাই এইটা কি দেখছো দেখছি এটা কি বলো তো জানি বলো এটা কি কি জানো ওটা গরজ করে সেই নেই হ্যাঁ তুমি জানো না তাহলে এটা শোনো কি এটা কি এটা হচ্ছে থইলে ও কি একটা এটা ভিক্ষার ঝোলা এটা তোমাকে বিসমিল্লাহ বলে কান্দে দিতে হবে ভাই এটা উঠাই দাও বলো বিসমিল্লাহ বিসমিল্লাহ বিসমিল গেল কালাচান এই কি হলো ও বাউরি টাইনে উঠো হুঁচিয়ে গেছে উঠে গেছো কে এটা পাকা করো দেখো ফলর পাকা ফাটিয়ে গেছে ফাটিয়ে গেছে কেন কো ফাস্ট, ফাস্ট। কো ওই যে নিচে পড়ে গেছে এই নারে দেছো হ্যাঁ ওইটা দিয়েছি ওরে বাবা এটা কি কথা হয় জানো এ আমি ময়লা বসে কি জানি কি ওরে পদ্মা সেতু উঠাই দিছিস পদ্মা সেতু? আমনে দেখি এইটা কি হয় জানো এই নগর বাজারে যখন ভিক্ষার জন্য যাবে ওই নগরবাসী থেকে তোমাকে ভিক্ষা দেবে এই থলের মধ্যে তুমি রাখবে আচ্ছা তুমানি হ্যাঁ আর একটা জিনিস আছে এইটা কোন পাগল কান্দ কে গেছে মারবো না ভাই মারবো না ভাই না আরে না এই ভাত এ তোরে সাহস দিচ্ছে না বাথরুমে বয়সে কান দিছি এটা কি হয় জানো ও কেতে এদিকে তা জানো না এই নগর বাজারে যখন ভিক্ষার জন্য যাবে অনেক বাইরে পাগলা কুকুর থাকতে পারে থাকতে থাকি এইটা দিয়ে তুমি তোমার জীবন রক্ষা করবে ওই তো কি করবো এটা একটা আশা বলো বিসমিল্লাহ দাও ও বন্ধু বিদেশ যাওয়ার কালে গো ওই একটা হলবালি তাহলে এই নগর মাস থেকে ভিক্ষা করে তুমি এসো আর আমি সেই নির্ধারণ ফকির সেটা ভাই বলে সাবদেবের তা তো শিখাই দিয়ে গেলে না তাও তুমি জানো না এই নগর মাঝে গিয়ে বলবে মা সকল মনি সকল আবার কি হলো এ বেলেদারটা খুলে তুলেন এটা কি
বেলে স্যার এটা বাউলটা আরে বাবা বিশাল বেলে ধরে হ্যাঁ আচ্ছা এ কত কি লাগছিল বানাতে তো জানলাম না ও পরে শুনিস কেন তো সুবিভাগের গায়ে তো বয়টা সুবিভাগ করো ও ভাই তুমি তো ভালো হয়েছে না তুমি বলে তুমি তো সিং ভাই যাক অধিকার গেলাম না না। এবার আমি কি বলি শোনো কও। এই নগর মাঝে গিয়ে বলবো মা মা গো দাঁড়াতে ফকির এসে আমাকে এক মুঠো ভিক্ষা দাও আবার বলি শোনো গিয়ে বলবো ও মা কি পরান আব্বা দুধু সোনা এটা কি এ তাই এখানে ওই ফের আমি ওর কাছে ও মা তোরে কেমন কব ও দুলোবা আরে কেন নাম দুলোবাই কব না না এই নগর মাঝে গিয়ে মাকে মা বলে ডাকবে মানে বেটি কি ধরে দেই হ্যাঁ মাকে গিয়ে বলবো মা আমাকে এক মুঠো ভিক্ষা দাও জাননি ওই কলে ভিক্ষা দেবে হ্যাঁ ওই কোলে ভিক্ষা দেও ভাই এ ভাই ওই কলে দেবে না ভিক্ষা? হ্যাঁ দেবে যদি কয় ও মা যদি কয় ডেভলি স্টার তুমি এদিকে আসো কেন যদি বাড়ি ঝাঁটা না থাকে পরের বাড়িতে ঝাঁটা এনে যদি কষে কালাসান রে বান কষবে মায়ের মতো মিষ্টি মধুর ভাষা হয় না এই মা বললে কেউ কাউকে মারে না রে যদি কয় ডেভলি স্টার ডেভলি তোমার আব্বা মানে পাবে মা আমার কিছু আসে শুধু পিতা বিয়ে করলেই যে মা হয় তা নয় জগতের সব জননী মা হয় কালাসান তাই হ্যাঁ মাকে মা বলা যায় এ তাহলে আমি নগর কমার হ্যাঁ হ্যাঁ আজকে উপরের কথা কমার সিধা এ শোন এ তা তো মনে নাই কি ভাই তুই কখন যাচ্ছিস আমি তো যাচ্ছি ফকির শাস্ত্র আর তুই ভিক্ষা করে এসো আমি বিক্রি যাবো হ্যাঁ মোটর সাইকেলে তেল আছে মোটর সাইকেল দেখে আসো আমি কি আইটি বিক্রি করবো না মোটর সাইকেল নিয়ে ভিক্ষাতে যাবা তাই তো বিশাল মোটর সাইকেল লাগে না ফকিরকে কিছু লাগে না ভাই লাগে না? কিচ্ছু লাগে না তাই তুমি জান হ্যাঁ চলে এসো ভাই এ তুই জান এ শোন এ তা বিটিকে নাম্বার দিবি না এদিকে নাম্বার দেখে আসো এ বিটিকে নাম্বার দিবি এই সপ্তাহ কোনো আইটি করে একটু পরের সপ্তাহতে সাইল বিকাশে আসবে সাইল বিকাশে হুম, তুমি তো বিরাট ফকির এই, সাইল বিকাশে সাইল দেবে বাকি খাইয়ের কাজ নাই এই নুরাগাতি বাজারে বসে বিকাশে নেবো নুড়াকাটি বাজারে আর বিকাশে চলে মায়ের দ্বারে গিয়ে বলতে হয় মা আমাকে এক মুষ্ঠ ভিক্ষা দাও তাই বললেই ভিক্ষা দেবে বিকাশে চাইল দেওয়া যায় না ভাই। এতটা আপডেট হয় নাই যুগ বর্তমান দেশ কোহানে গেছে জানিস হ্যাঁ জানি ওদিকে নাই বা গেলাম তাহলে আসি ভাই জান শুভ দাদা আমার ভাই কয়ে গেছে ভালো ভালো নিচ্ছে একটু নিচ্ছে ওরা দিস তো দেন হে বাবা কিন্তু বহুবার চলে ও বাবা ভাই আচ্ছা ভাই তাতে প্রথমে যে এই বাড়িটা চাও এই যে সামনে একটা বাড়ি পরে সমানে
যাবো হ্যাঁ এই ছেড়াগুলো বাড়ি যাবো হ্যাঁ। ও মাওসা গোল গোল মাওসা গোল আরে মা সকল আমার কোনো নিক্স চাই দাও মনা ও বকি ও রান্না সবাইদের দেশ এদিকে আসো সবাই পাইছো এই বাড়ি চাও এই বাড়ি যাবো ও বিয়েসা তাহলে তো নিক্স চাই সব ভরিন দেশা ডাবনা প্লে ডাবনা আর ভাই খাবার তো এই জন্য সিদ্ধ ভাত হলো প্রতিদিন তোমার কপাল সবটুকুলাই কুড়াবে না মনা আল্লাহ বাইসে গেছে চলি তোমার পিছনে পিছনে না একবার পশ্চিম দিক তাকিয়ে দেখো ও ভাই একটা মেয়ে ছেলে খাতিয়া ওই তাহলে তো শুনে শুনে খাও ফুল আছে মোটা মোটা খোসা ওঠে কিছু কয়ে খাতে হয় হ্যাঁ কিছু কয়ে খাতে হয় তো খাইয়ে দাও
ঠিক আছে ভাই এই আপনাকে ভাই বাবু বললে খেতে দেবে না, কিছু কথা বলতে হবে। কি কথা করতে হবে মায়ের কথা আমি করছি কও। ও পাখি বাবা আই লাভ ইউ পাখি কই মারবি না। ও বেসা ও কোন আমার আছে না কিছু পায় না। না ভালো ভালো কথা বলো ভাই, ভালো কথা বা কও মোলাম কথা, নরম কথা। নরম কথা এ খাটাছে এই নি তোমার ভালো কথা, এই তো বললাম কথা এই মোলাম কথা। মায়ের কথাই তো দোষ এ টিকটিকি এ পায় না, ও না বাড়া নাই ঘন না বলে নাই। না ও পেন্সা এক ফকির এই কি খাও ফকির? রসের দাও কাছে ভাই হ্যাঁ? ফকির কি তুমি কি খাচ্ছ? রসের দাও কাছে রসের দাও পেলে কোথায়? আমি তো তোমায় একটু চড় মেরেছি। ওরে সর্বনাশ তোমার এত সর এত স্বাদ যাও বেটা গুঁড়ো ফিরে তুই দূরে যাও ওই সমস্ত বাজে কথা বলে না। শোনো ফকির, এটা হচ্ছে ভদ্রলোকের বাড়ি, আর ভদ্র ভাষায় কথা বলতে হয়, তা না হলে তোমায় কিন্তু আরো খেতে হবে। অমর না আমি কিটা জানো না তা তো এটা জানি না। বাগদর বাইসে শয়তান আরে ভদ্রলোকের সন্তান। ও তুমিও ভদ্রলোকের শয়তান? তা আমার দেখ কি মনে হচ্ছে? না ভালোই মনে হচ্ছে। তাই? আচ্ছা ফকির, হুম। তুমি সাত সকালে আমাদের বাড়িতে কি মনে করে এসেছো? তুমি কি বাড়ি একা থাকো হ্যাঁ ফকির, বর্তমানে কেউ নেই, শুধু কেউ আমি। নেই শুধু তুমি হ্যাঁ। আমি কেরাম করতে আসি। এই ফকির, মারছে তো। ফকির, ও কথা বলে না। কথা করতে হয় না না, ভালোবাসা করতে হলে অনেক কিছু দরকার হয়, হঠাৎ এসে বলা যায় না, বুঝলে? আমি তো- তুমি আসলে কি জন্য এসেছো আমি তাই তো বলো। সরাসরি নক করছি অমর না বলো। তাকে এদিকে থাকে কোন নিচ্ছে দাও মনে কোন নিচ্ছে এই ফকির, কি বলছো? ভিক্ষা দেবো তোমায়? হয় শোনো ফকির, বলো। এভাবে বললে তোমার কেউ ভিক্ষা দেবে না। তো কোন ভাবে শোনো, করতে হয় আমি তোমায় শিখিয়ে দিচ্ছি। ওহো। দাঁড়িয়ে দিয়ে বলতে হয়। এই ফকির, কি হয়েছে? তুমি গত রাত দেখছো আমি কালায় আসতেছি তবে শোনো ফকির, দাঁড়িয়ে গিয়ে বলতে হয়, মহাসকলরা, মনীষসকলরা, দাঁড়িয়ে কে আছো? দাঁড়িয়ে একজন ফকির এসেছে, এক মুষ্ট ভিক্ষা দাও। এভাবে না বললে তোমায় কেউ ভিক্ষা দেবে না ফকির। তাই ভিক্ষা বললে তোমায় মারবে ঝাঁটার প্রহর। তাই তিরে আমি এত সময় তোর সিনা আসিনা ঠেকছিস কেন? এই তোর আমি জোগানিতে বিক্রি বেড়াতে দেখছি ও ফকির, জোগানি 8 দিন তো বিক্রিস না না ফকির, তুমি ভুল দেখেছো, আমি যোগানে মার্কেট করতে গিয়েছিলাম। ও আমবাসী মানে তুই বিক্রি গেছি নয় এত কথা তুই বিটি মানুষ কহানতে শিখলি ও ফকির, কি অনেক কিছু জ্ঞান রাখতে হয় মাথায়, বুঝলে? আমার বেল কম হ্যাঁ, সেটা তো বুঝতেই পেরেছি। শোনো ফকির, তোমায় আমি ভিক্ষে দিতে পারি একটা শর্তে। কি সত্য তোমাকে না আসলে আমার ভালো লেগেছে। আহ আমারও না বান টেকতিস হ্যাঁ ফকির, তুমি আসলে খুব ভালো, এই জন্যই তোমাকে বলছি। শোনো ফকির, তুমি দাঁড়ের থেকে এই অপর মাছ থেকে যদি করে আনতে পারো ভিক্ষা, তোমার এই হ্যাসলা ভরে আমি অনেক দেবো ভিক্ষা। তাই হ্যাঁ ফকির। এ আমার তো আল্লাহ হয় না আমার সাথে একজন মেনা গায়ে আছে ও তোমার মেয়ে ভাই আছে? হয় আচ্ছা তোমার মেয়ে ভাই কি নাম? ওরা ডাহিল ওরে যাবো ও যাবো ওরে লালাই গেছে রে ওরে বাবা সবাই ঠিকঠাক আছে কেউ হারাচ্ছি না ওদের আমার রেবরে বাঁচছি নে এ তুই কোয়ানে গেছিলি ওই সিনিয়া বলে কি করলো কি বলেছে? ও বলেছে নগরবাসী যদি করে আনতো ভিক্ষা তাহলে আমার সালা ভরে দেবে সুন্দর কথা বলেছে। কারে ভালোবাসি, কারেতে এসেছে ফকির, ছেড়েছে ঠিকই, আমার হৃদয় কাছে
দ্বার ছেড়ে অন্য দ্বারে যাও বাবা। যাও ডালি যাও ডালি যাও ডালি যাও এ সাইল নরম বসে যা এ ভালো ভালো রোজ জানতে পারিস না এ ঘুটে খেতে পারিস না ঘুটে খেতে পারিস না ও ভাই ওই ভিক্ষা দিনে আজ যাবে না কালাসান এ দানে চাইল রয়েছে আজ ভিক্ষা দিতে কে এসেছে জানো কালাসান? কিটা ও যে আমার মায়ের দাসিরে কালাসান। তোর মার কোনো আক্কেল পছন্দ আছে কেন ভাই কি হয়েছে? তোর মা পুষ মাসে দিন এত বড় খাসি ছাড়ি দিয়েছে কলাই খেয়ে থবে না ও ভাই তুমি তো বুঝতে পারোনি কালাসান, ওই দাসিমা আমার গর্ভধারিণী মা আমাকে শুধুই কোলে পিঠে মানুষ গর্ভধারণ করতে কালাসান, ওই দাসিমা আমাকে কোলে পিঠে করে মানুষ করেছে। ও মা বলো বাবা। ভিক্ষা বাঙ্গা ফকির বলে ভিক্ষা ভেঙে খাই, এই দাঁড়ে দাঁড়ে যদি ভাই মাথা পিঠা দেখতে বেড়ায়। ও মা আজ আমাদের ভিক্ষার কাছে বাবা আমি তোমার হস্তে ভিক্ষা দিতে পারবো না। বাবা আমার হস্তের ভিক্ষা তোমরা নেবে না বাবা। আমি তোমার হস্তে ভিক্ষা দেবো না। বাবা ও মা মানে তো দিদিমা
ফকিরদেরকে অনেক ফকিরদেরকে আমি নিজ হস্তে খাইয়েছি, কিন্তু তোমার এই মতো এমন গৌর বরণ রূপ তুমি আজ পর্যন্ত দেখিনি বাবা। তোমাদের দুটি ভাইকে দেখে আমার এই মাতৃ হৃদয়টা কেন যেন হাহাকার করছে, আর মন চাইছে তোমাদের মুখে বাবা বিদ্যা যদি নাহি দেবে আমার কোনো দুঃখ নাই, কিন্তু চাঁদ বাগানে একবার মা মা বলে ডেকে এই পাপি হরিগণ এই দাসের নাম ওই দাসিমা কি বলেছে শুনতে পেরেছি গেলাসা? বলছে ভাইয়া ওরে এই মানব গুণে জন্ম নিয়ে ওই দাসিমা তার সন্তান ধারণ করতে পারেনি রে গেলাসা। তাই তো তোর ওই মুখে একবার মাথা আমি তো ওই নামে কোনোদিন কাউকে ডাকিনি ভাইয়া, আমি তো ওই নাম তুমি জানি না ভাইয়া। আমি জানি আমি জানি ওই নাম তোর তুই কখনো যাবে তাই তুমি রে গেলাসা। ওরে আমি তোকে ওই মধু মাখা না ভাইয়া তুই আমার সঙ্গে বল গেলাসা, বল মা ওমা মা বাবা ওমা বাবা ওমা আমি যে কত লোকের দ্বারে দ্বারে গিয়েছি মা, কেউ তো কখনো আমাকে বাবা বলে ডাকেনি মা, বাবা কেউ তো বলেনি ও বাবা তুই আমাকে একবার মা বলে ডাক বাবা, কেউ তো বলেনি মা। বাবা রে ওরে যার কাছে গিয়েছে সবাই শুধু আঘাত করেছে মা, বাবা। কেউ তো কখনো বাবা বলে বুকে টেনে নেয়নি মা। আজ থেকে তুমি আমার সন্তান আর আমি তোমার মা। তুমি সত্য বলছো মা? হ্যাঁ বাবা, ও মা তুমি আমার কাছে থাকবে, আমি তোমাকে নিজ হস্তে ভাত খাইয়ে দেব, গান গেয়ে গেয়ে তোমায় ঘুম পাড়িয়ে দেব বাবা। তুমি সত্য বলছো মা? তুমি আমার কাছে থাকবে তো? থাকবো মা। ও ভাইয়া ভাইয়া তুই চলে যা ভাইয়া, ওরে তুই চলে যা ভাইয়া, আমি তো মাকে ছেড়ে যাবো না ভাইয়া, ওরে মাকে ছেড়ে যাবো না ভাইয়া। হ্যাঁ বাবা তুই চলে যা ভাইয়া, তুই চলে যা। আমি চলে যাবো গেলাসা। ওরে মায়ের ভাষাতে এত মধুর আমি তো জানতাম না ভাইয়া। আমি চলে যাবো গেলাসা। ওরে মাঝে সন্তান কেমন আপন করে নেয় এ তো আমি বুঝিনি ভাইয়া, তুই ফিরে যা ভাইয়া। আজ মায়ের মায়া গেলে বন্ধু হয়ে আমাকে বদির মেয়ে বাড়ি চলে যাবি, তোর সঙ্গে যাবো না। ওরে তুই চলে যাবি না গেলাসা, আমি আমার নিজের মাকে ফাঁকি দিয়ে ওরে আমি আমার নিজের মাকে ফাঁকি দিয়ে দাঁড়া দাঁড়া করে মাকে মা আজ ওই দাসিমাকে মা বলে তুই তাকে মা বলে বলছিস আমি তোর সঙ্গে যাবো না। ভাইয়া ও ভাইয়া তুই কি মানুষ ভাইয়া? ও ভাইয়া তুই কি মানুষ? ওরে মানুষ হলে মাকে ছেড়ে কেউ থাকতে পারে ভাইয়া? তুই যে পাগল হয়ে গেছিস ভাইয়া, তুই চলে যা ভাইয়া। আমি ও মা আমি তোমাকে ছেড়ে যাবো না মা। যাবি না মাকে মা বলে বলবি ভাই আমি তোর সাথে যাবো না রে গেলাসা। ঠিক আছে তুই তো দাসিমাকে নিয়ে খুশি থাকিস, আমাকে ছেড়ে যাবে না তো বাবা? না মা আমি তোকে কষ্ট দেবো না রে গেলাসা, শুধু যাবার মানে একটা কথা বলে যাই রে গেলাসা।
ওরে ব্যথা দিয়ে গাথা মালা আমি কার গলায় বরাবো আর কি বলো তোমার দেখা পাবো আমার নিজ মাতা আসবে কালাস আর যদি কাশি মায়ের হস্তে ভিক্ষানি দাও
আমি নিজের মায়ের দেখা পেতাম না রে কালা স্যার। আমি তো কথা দিয়েছিলাম আমি 12 বছর পূর্ণ হলে এখনো ফিরে এলো না। একই দাসী তোমার হস্তের ভিক্ষা ওই ফকির নেয়নি? না মা, আমার হস্তের ভিক্ষা ওই ফকির নেয়নি। তাহলে কি বলেছে বলো? কি বলেছে তুমি শুনবে? হ্যাঁ বাবু আমি শুনবো। ফকির বলেছে ভিক্ষা মাঙ্গা ফকির আমরা ভিক্ষা বিক্রি খাই। এই নগরে নগরে মাতা পিতার মুখ দেখে বেড়াই। দাসী একবার গাজীর মাতা নূর বিবির সঙ্গে সাক্ষাৎ হলে দুটি ভাই দাঁড় ছেড়ে অন্যজনে যায়। দাসী 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 রে, আমার সঙ্গে সাক্ষাৎ করবে এমন ফকির কি এই পৃথিবীতে আছে রে? আছে কোথায় আছে? আছে বা আছে। কোথায় আছে? তুমি কোন বা পূর্ণবান মাতা বই আমি জানি না বাসি। তোমার সাক্ষাৎ করিবার তরে এসেছে সেই গৌর বড় দাসী পুরুর রূপে জাদুর রূপের নায়ক শিবা। একে মুখে বলবো কত মাগো বাচ্চা দুটির রূপের মতো। দাসী দাসী রে, বাচ্চা দুটোর হাতে পদ্ম পায়ে পদ্ম পদ্ম সর্বগায় ললাটেতে কোটি চন্দ্র মাগো হয়েছে উদয়। চন্দ্রমুখে বিন্দু বিন্দু বাচ্চা দুটির বেয়ে পড়ছে ঘাম। কপালেতে লেখা আছে মাগো দীনবন্ধু সেই বাড়ি তোলার নাম। দাসী রে, মা সেই রূপে তোর নয়নে লেগেছে দাসী। হ্যাঁ মা সেই হচ্ছে আমার নয়নে লেগেছে।
সেই ফকিরদেরকে দেখে তুমি ভিক্ষা দান করিস। ঠিক আছে দাসী। ওই দাসীমা যখন ধীরে ধীরে অন্তর করে গেছে, আমার গর্ভধারিণী জননী আমার সম্মুখে আসবার জন্য রওনা হয়ে গেছে কালাসান। না জেনে না বুঝে আমার জননী যদি আমার এই মতো সালাম জানায়, আমরা দুটো গুনাহগারী হবো আখের বেলায় কালাসান। ও ভাইয়া তোমার গলমাঝে ওটা কি দেখা যায় এটা ভাইয়া? একটা তসবি কালাসান। মা যখন না জেনে না বুঝে সালাম দিবে আমাদের পায়, ওই তসবি গাছা ধরবো মায়ের চরণ তলায়, আমাদের পাপও হবে না, গুনাহ হবে না ভাইয়া। তাই করবো কালাসান। ঠিক আছে ভাইয়া। আমি তাই করবো কালাসান। একটিবার লক্ষ্য করে দেখ কে যেন আসছে কালাসান। তাই তো মন দাসীরা বলেছে, মিথ্যা কিছু বলেনি। যেমন বাচ্চা দুটো রূপ তেমনি তাদের গুণ। দেখো দেখো ওদের রূপের ছোটায় আমার সারা মহল যেন আলোকিত করে তুলেছে। আমি যাই না জেনে না শুনে ওই ফকিরের পদতলে পড়ে আমার সালাম জানাই। সুখে থাকো বাবা। এই বাল্য বয়সে কেন ফকির হয়েছো, আর কেনই বাবাকে মা মা বলে ডাকছো? এই পৃথিবীতে তোদেরকে মা বাবা নেই বাবা। ও মা, এই পৃথিবীতে যে আমাদের কেউ নেই মা। বাবা আমরা যে ওই পথের ভিখারি মা। না বাবা না। পৃথিবীতে যে আমাদের কেউ নেই মা। আমাদের যদি কেউ থাকতো গো মা, তাহলে ভালোবাসে ফকির মেয়ে ধারণ করে কেন তোমাকে মা বলে ডাকবো জননী? বাবা আমরা যদি দাঁড়ের ফকির এসেছি একমুষ্ট ভিক্ষার জন্য। তোদের মতো আমার 3টি ছেলে ছিল। 3টি সন্তান ছিল মা। তারা যে কোথায় হারিয়ে গেছে তাই আমি কিছু বলতে পারবো না। তাদের কি নাম বলতে পারো মা? তাদের নাম হ্যাঁ আমি শুনবো, আমি শুনবো। আমার বড় ছেলের নাম ছিল জুলহাস, আর আর মেজো পুত্রের নাম ছিল জনমতি। জনমতি। আর আমার ছোট্ট হ্যাঁ মা, ছেলে বলো। আমার বুকের ধর। বলো মা। আমার ছোট্ট ছেলের নাম ছিল দাল মুর্শিদ। না, ও মা, বাবা একবার বলো বাবা। আমরা যে তাদের কাউকে চিনি না মা। আমরা যে তাদের কখনো দেখিনি মা। হ্যাঁ, আমার মায়ের কাছে আমাকে যেতে দেখা ভাইয়া আমি যে পথে পথে ঘুরছি রে বাবা, আমি তাদের কোথাও খুঁজে পাচ্ছি না বাবা। আমরা তো তাদের কেউ কেউ নেই মা। বলে দেবে আমরা তাদের কেউ নেই মা। আমার নীলমণি কোথায় গেছে বাবা? একবার বলে দেবে। আমি তাদেরকে চিনি না মা। ওই দাঁড়ের ফকির যাও না মা একমুষ্ট ভিক্ষা। আজ এক কতদিন হলো আমরা দুটো কিচ্ছু খাই না মা।
এখন আমি কি করবো বল, এখন আমি কি করবো? আমার মা আমার কাছে পরিচয় চাইছে, আমি কি করবো? ও ভাইয়া তুই পরিচয় দিবি ভাইয়া, তুই পরিচয় দিবি, কারণ এই পৃথিবীতে সবার সঙ্গে ছলনা করা যায়, কিন্তু তোর গর্ভধারিণী মায়ের সঙ্গে ছলনা করা যায় না ভাইয়া। তুই পরিচয় দিবি ভাইয়া। ওমা বাবা ওমা আমি তোমার কেউ নই মা, ওমা আমি তোমার কেউ নই মা, বাবা আমি যে তোমার কেউ নই রে মা। আমি যে জন্ম দুঃখিনী মা, দাদা আমি যে মা হয়ে আমি মা হতে পারিনি রে। তুই এই মাকে পেয়ে, ওরে তুই এই মাকে পেয়ে অথবা খেলা থাকতে ধরে বলে না তার মায়া। আজ আমাকে মা বলে ডাকবি এমন বান্ধব এই পৃথিবীতে নেই। একটিবার মা একটিবার আমাকে মা বলে ডাক। মায়া মাঝে মা বলে ডাকতে বলছে, ডাক মায়া, ওরে ওই মাকে মা বলে ডাক মায়া। মাঝে পাগল হয়ে গেছে মায়া, তুই মাকে ডাক মায়া। ও মায়া তুই মাকে ডাক মায়া, আমি তোর জন্য জঙ্গল মাঝে অপেক্ষা করবো মায়া। তুই যত সময় না আসবি আমি কিন্তু পানিও খাবো না মায়া। ওরে কালাচান, তুই ছাড়া কে আছে বল? তোকে ছেড়ে আমি থাকতে পারবো লক্ষ্মী ভাই আমার? আমি মাকে পরিচয় দিয়ে আবার আমি তোর কাছে চলে আসবো কালাচান। ওরে আমি তোকে ছেড়ে আমি থাকতে পারবো না। সত্য বলছিস মায়া, তুই সত্য বলছিস? ও দাদা তুই ফিরে আসবি মায়া। আইবর পাগল, ওরে তোকে যে আমি অন্তর থেকে ভালোবাসি মায়া। ওরে কালাচান সে আমি জানি। তুই জানিস ভাইয়া, আমি যখন ওই গ্রামে নগরে নগরে ভিক্ষার জন্য গিয়েছি, ওই কত লোক আমাকে পাগল বলে মেরেছে। ওরে কালাচান, আমি তো তোকে কখনো বলিনি ভাইয়া। এ তুই বলিসনি, লোকে মেরেছে তুই বলিস না পাগল। ওরে ভাইয়ের অন্তরে যদি ভাইয়ের জন্য দাগ থাকে, ও তোকে মেরেছে। দেখ তোকে যে করা এই নগরে মেরেছে, আমার পৃষ্ঠে দাগ পড়েছে রে কালাচান। ভাইয়া তোকে মেরেছে রে কালাচান। ফিরে আসিস ভাইয়া। ওমা বাবা ওমা আমি তোমার কেউ নই মা। ওরে আমি যে ওই বনের পক্ষে তাই বনে চলে যাচ্ছি মা। বাবা আমি তোমার কেউ নই মা। ওমা যাবার বেলায় তুমি একবার বাবা বলে ডাকো মা। যাবার বেলায় তুমি একবার বাবা বলে ডাকো মা। ওমা মা চলে গেল। তোর একটি ভাই আমাকে ফাঁকি দিয়ে চলে গেল, আর আর তুইও কি আমাকে ফাঁকি দিয়ে চলে যাবি? আমি তোমাকে ফাঁকি দিয়ে যাবো না। বাবা তুমি আমার পরিচয় জিজ্ঞাসা করেছো মা। আমি যদি তো আমার পরিচয় দিই, তুমি তো ধৈর্য ধরে থাকতে না পারবে বাবা না। আমি পারবো। পারবে মা? বাবা বলো বাবা। সত্যি আমার পরিচয় দিয়ে শুনবে? হ্যাঁ বাবা। তাহলে শোনো। বাবা বাবা, আচ্ছা। আরে বাবা, আমার এই পরিচয় দিলে তুমি তো ধৈর্য ধরো। বাবা আমি পারবো। বাবা, মা, মায়ের দুধের ঋণ করে সন্তান শোধ করতে পারে না রে মা। আজ তুমি আমার কাছে পরিচয় জানতে চাইছো রে মা। মায়ের আগে ভোটা দুধের ঋণ শোধ হবে না কোনো দিন। জন্ম জন্মান্তরে করলেই সাধন
দরদিনী মা দয়াবতী দরদিনী হায় আমার মা দয়াবতী দরদিনী মা গুরুর ঘাটে পার হয়েছে এই ভবের করি বাবা শীঘ্র করে বলো বাবা। মারে সত্য করে দিলাম পরিচয় মা। বাবা আমি তো তোমার সেই দয়াল, আমি তো তোমার সেই দয়াল মুর্শিদ গাজী মা। আমার গাজী, আমার বুকের ধন বাবা, আজ 12টি বছর আমাকে ফেলে তুই কোথায় গিয়েছিলি বাবা? আমি তো সেই দয়াল নামের ফকির হয়ে গেছি। না, এ আমি কি দেখছি বাবা? এই কাঙাল বেশ না, এই কাঙাল বেশ খুলে ফেলতে হবে। খুলে ফেল এই কাঙাল বেশ, ধারণ কর এই রাজ বেশ, এই রাজ সিংহাসনে বসে আমাকে শুধু সেই ছোট্টবেলার সঙ্গে যা আমাকে করতে বাবা, যেভাবে আমাকে আদর করতে মা বলে, আমাকে একটু আদর কর বাবা। আমি খুলতে পারবো না এই কাঙাল বেশ, না পরিধান করতে পারবো না ওই রাজবে। না, আমার মনটা তো সেই দয়াল নামের ফকির হয়ে বাবা গেছে। গাজী
আমি তোমার কাছে একটা জিনিস চাইবো, তুমি আমাকে দেবে মা? বলো বাবা। আমি কখন কত সময় আমি তোমার কাছে কত কিছু চেয়েছি না মা, আজ একটা জিনিস চাইবো, শুধু তোমার কাছে দু হাত করে চাইবে। বলো বলো তোমার কি কথা বাবা। মা তুমি আমাকে হাসি মুখে বিদায় করো মা। তাই শুনেছি বাবা, যার সন্তান হারিয়ে যায় সে যদি আবার ফিরে পায়, আমি কেমন করে তোকে হাসি মুখে বিদায় দেব? আমি জানি কোন মা তার সন্তানকে হাসি মুখে বিদায় করতে পারে না, তাই তো আমার মায়ের সঙ্গে ছলনা করতে হবে। আমি বলেছিলাম 12 বছর পূর্ণ হলে আমি আমার মায়ের সঙ্গে দেখা করি। মা আমি একটা খেলা শিখেছি, দেখবে মা? খেলা? কি খেলা শিখেছো বাবা? মা এই খেলা কোনো সন্তান তার মাকে দেখাইছে কিনা আমি জানি না মা, তোমার গাজী তোমাকে দেখাবে। মা এই সপ্তপাল্লা কাপড় দিয়ে আঁকি বদন করো মা, তাহলে খেলা দেখতে পারি। না বাবা না, কোথায় শুনেছিস আমার এই চক্ষু দুটি দিয়েছে ওই খুদা তালা, আর আর সেই চক্ষু বদন করে আমি তোর খেলা দেখবো না। বাবা এই যে ভাবের হাটের খেলা মা, একটিবার শুধু বলো মা, তুমি কি সতীকন্যা নাও? আমি সত্যি কিনা আমি বলতে পারবো না। সত্যি যদি তুমি সতীকন্যা হয়ে থাকো, এই সপ্তপাল্লা কাপড়টা আঁখি বদন করলে অন্তর্চক্ষু দিয়ে আমার খেলা দেখতে পারো মা। বাবা, এই সপ্তপাল্লা কাপড়টা আঁখি বদন করে তুমি একটিবার খেলার সাথে সেজে আসছে মা। গাজী রে, বলো মা। আমার মনটা যেন কি কোগাইছে রে বাবা। আমার গাজী বুঝি আমাকে ফেলে আবার চলে যাবে কোথাও। যদি তুই কোথাও যাস হ্যাঁ মা বলো, তাহলে বলো যাবার বেলায় বলো মা বলো। মা মা বলে তিনটি ডাক দিয়ে হ্যাঁ যাস। মা আমি খেলা করতে করতে খেলার ছলে যদি তোমাকে ভুলে চলে যাই, যাবার বেলায় একা এক 3টি বার আমি মাথায় নিতে যাবো। বাবা গাজী, তোকে আমি কতদিন দেখিনি বাবা গাজী। দেখো মা, প্রাণ খুলে দেখো। তুই আমাকে একটি বার মা বলে ডাক। মা বাবা গাজী, মা গো বাবা গাজী, বাবা গাজী। ওই সপ্তপাল্লা কাপড়টা আঁখি বদন করো। আমি যাবার বেলায় তোমাকে 3টি বার মা বললাম দেখে